মুক্তি তারা কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা আসলে পাচ্ছেন, কারণ দুদকের আইন বলে যে বেশ কয়েকবার তাদেরকে আসলে সুযোগটা দেওয়া হয়। যদিও তাদেরকে গতকালকে কিন্তু ডাকা হয়েছিল, যিনি ডাক্তার মাহমুদুল হাসান, যিনি বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন, যিনি যাকে পদত্যাগ করানো হয়েছে, যিনি ফারাবি, তিনিও কিন্তু আজকে সকালে উপস্থিত হয়েছেন। যদিও আমরা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আসলে সময় মতো চিঠিটা পাননি এবং যার ফলেই তার কিন্তু দেরি হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে তারা কিন্তু দুজনই প্রায় 10টার পরপরই তারা এখানে দুদকে হাজির হয়েছেন এবং পৃথক যে কর্মকর্তা, তারা কিন্তু সেই কর্মকর্তাদের সম্মুখীন হয়েছেন এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঠিক 5 মিনিট আগে, যিনি তুহিন ফারাবি, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের পরপর বের হয়ে গেছেন এবং এখন কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে ডাক্তার মাহমুদুল হাসানের। একটু জানাতে চাই যে এনসিপির যিনি সাবেক নেতা, অর্থাৎ বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর কিন্তু আজকে প্রায় ঘণ্টাখানেক আগে দুদকে হাজির হয়েছেন এবং তার আজকে নির্ধারিত তারিখই, সেই তারিখ অনুযায়ী কিন্তু হাজির হয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তার আসলে যে ব্যক্তিগত অবস্থান এবং তিনি আসলে দুর্নীতি করেছেন কিনা সেই সব বিষয় জানানোর জন্যই তিনি কিন্তু এখানে হাজির হয়েছেন। একটু জানাতে চাই যে পাঠ্যপুস্তকের প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এবং তার বিরুদ্ধে একটা জেলার আসলে ডিসির যেই নিয়োগ, সেই ব্যাপারেও তার বিরুদ্ধে বেশ কিছু আসলে অভিযোগ ছিল, যার ফলশ্রুতিতে আমরা গত মাসে দেখেছি তাকে কিন্তু এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং দুদকও তার ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এবং স্বাস্থ্যের যিনি উপদেষ্টা নূরজাহান বেগম, তার যিনি ব্যক্তিগত কর্মকর্তা দুজন ছিলেন, সেই দুজনের ব্যাপারে আসলে পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে দুদক নিয়েছে। এই যে জিজ্ঞাসাবাদ চলছে, সেই জিজ্ঞাসাবাদের পরপর, অর্থাৎ আগামীকাল কিন্তু মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে, যিনি আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা। অর্থাৎ বলাই যায় যে এই যে 4 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই 4 জনের জিজ্ঞাসাবাদের ব্যাপারে আজকে কিন্তু 3 জনের হয়ে যাচ্ছে এবং আগামীকাল যিনি আসিফ মাহমুদ, তার যিনি ব্যক্তিগত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, তিনি কিন্তু আসার কথা রয়েছে। সব মিলে আসলে আমরা জানতে পারবো যে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে, সেটা হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। এই ছিল মুক্তি, দুদক থেকে সবশেষ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব।